এই মহকুমায় মহকুমা শাসক হয়ে আসার পরে প্রথম একটা ভালো প্রাইমারি স্কুল দেখতে পেলাম আমি, এবং এখানে আসার এই অভিজ্ঞতাটা এত সুন্দর যে এটা মনে রাখার মতো এবং অনেককে গল্প করার মতো যে এত ভালোভাবে একটা স্কুল চালানো যেতে পারে, এত ভালোভাবে একটা স্কুল চলতে পারে, সেখানকার বাচ্চাদের এত উৎসাহ স্কুলে আসার, এবং প্রধান শিক্ষক মহাশয় তার পুরো টিম এত সুন্দরভাবে আজকের এই প্রোগ্রাম শুধু নয়, মানে পুরো এতদিন ধরে স্কুলটাকে পরিচালনা করে চলেছে। এটা কিন্তু একটা দেখে গল্প করার মতো, অনেককে শিক্ষা দেওয়ার মতো, এবং আগামী দিনে অনেক আশা জাগায় যে এখানকার যারা ছেলেমেয়েরা আছে তারা অনেক দূর যাবে, অনেক বড় হবে জীবনে। আর আরেকটা বাড়তি পাওনা হচ্ছে এখানে আমি এত মায়েদের দেখতে পাচ্ছি, তো যত না আমার কথাগুলো বাচ্চাদের এই বয়সে, ওরা খুবই ছোট, তার থেকেও আমি মায়েদের পেয়েছি। তো শুধু কয়েকটা কথা আমি তাদেরকে বলতে চাই। আমি ধন্যবাদ জানাই প্রথমেই প্রধান শিক্ষক মহাশয়কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এই উদ্যোগটা যেটা স্কুল নিয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের জন্য, সেটা জেলাতে প্রথম, এবং এইটার মাধ্যমে এটার অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। এটা স্কুলে যে ছেলেমেয়েরা আসে তাদের মধ্যে ডিসিপ্লিনটা, শৃঙ্খলা বোধটা তৈরি করার জন্য কিন্তু এটা ভীষণ দরকার। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে নদিয়ার মায়াপুরে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় বাল্যবিবাহের কুফল এবং মায়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশেষ পথনাটিকারও আয়োজন ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ এই আয়োজনের তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে খুশি স্থানীয় মানুষজন। আমার এই বিয়েতে মত নেই। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি পড়াশোনা করে বড় হতে চাই ও চাকরি করতে চাই। তোমার বাবা কোথায়? আজকের মা অর্থাৎ সুস্থ মা সুস্থ সন্তান, এই বিষয়ে আজকে বিদ্যালয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এই সামাজিক ব্যাধি থেকে সকলের সহযোগিতায় আমরা যাতে বেরিয়ে আসতে পারি সেই বিষয়ে সচেতনতা গ্রহণ করা হয়েছে। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আমরা স্কুলে আজকে মায়েরা কিভাবে সুস্থ থাকবে এটাই আমরা শিখলাম। নদিয়ার মায়াপুরে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল সংক্রান্ত সচেতনতার বার্তা দেওয়া হয়। নদিয়ার মায়াপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পথ কুকুরদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার বিষয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। নদিয়ার মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পথ কুকুরদের তেড়ে যাওয়া এবং আক্রমণ থেকে রক্ষা পাওয়া নিয়ে এক অভিনব সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। আচমকা পথ চলতি কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে কি করণীয় তা শিক্ষক মহাশয়রা স্কুলেই শিশুদের শেখাচ্ছেন। আমরা যখন বিদ্যালয়ে আসি, রাস্তায় যদি আমরা কুকুর দেখতে পাই, সেই কুকুরকে কিন্তু আমরা বিরক্ত করব না, অর্থাৎ ঢিল কিন্তু ছুড়ব না। ঢিল ছুড়লে কি হবে? কুকুরগুলো আমাদের প্রতি একটা আক্রমণাত্মক ভাব দেখাবে। আমরা যেগুলো আজকে শুনলাম সেগুলো আগামী দিনে পালন করব। তো কুকুরের মুখ আমাদের বাড়িতেও কুকুর আছে। আমাদের বাড়ির কুকুর দেখলে ভয় লাগে না, রাস্তায় কুকুর দেখলে খুব ভয় লাগে। তাই আমাদের মাস্টার মশাইরা শিখিয়ে দিয়েছে কুকুর দেখলে ঢিলও মারবো না, আবার কুকুরদের বিরক্তও করব না। কুকুর যে একটা সামাজিক জীব, আমরা সেটা মন থেকে জানতে পারলাম। এর আগে আমাদের এগুলো জানা ছিল না, এবং আমাদের বাচ্চাগুলো যখন স্কুলে যাবে তখন আমরা সতর্ক থাকবো, এবং আশেপাশে যে লোকগুলো থাকবে তাদেরকেও আমরা বলে দেবো যে বাচ্চাগুলো যখন স্কুলে যাবে যেন তাদের উপর একটা দৃষ্টি আকর্ষণ করে থাকে। শুধু পড়ুয়াই নয়, অভিভাবক অভিভাবিকাগণ ও স্কুল সংলগ্ন এলাকার গ্রামবাসীদেরও সচেতনতা করতে চলে কর্মসূচি। শিক্ষক দিবসের প্রাক্কালে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পেল নবদ্বীপ উত্তর চক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। আমরা এই যে বলটা দেখেছো, বলের সাহায্যে আমরা কিভাবে সংখ্যা পাবো সেটা আমরা এখান থেকে জানবো। ঠিক আছে, তোমরা তিনজন আসো। প্রথমে একজনকে বলটাকে ড্রপ করতে হবে, এরকম একজনকে কতগুলো ড্রপ হলো সেটা গুনতে হবে, আর একজনকে যে বলটা ফেলেছে কতগুলো ড্রপস তার নামের পাশে তার সংখ্যাটা লিখতে হবে। সেই সংখ্যার উপরে কি আছে? এগুলো বালি। এই বালিতে আমরা কি লেখা প্র্যাকটিস করবো? অ আ এগুলো লিখবো। ঠিক আছে, তারপরে আমরা কিসে লিখবো? স্লেটে। তারপরে আমরা কিসে লিখবো? খাতায়। যখন আমি নিজে নিজে লিখতে পারবো তখন আমরা খাতায় লিখবো। সবাই অ লিখতে পারো? আচ্ছা, প্রথমে দেখো, এখানে দেখো সবাই, এই দিকে তাকাও, স্যারের দিকে তাকাও। প্রথমে আমার দিকে তাকাও সবাই। প্রথমে একটা দাগ টানো এরকম করে সবাই,
নানো তোমার এটা তোমার এটা তোমার এটা, তুমি এটাই লেখো। হ্যাঁ, দাগ নিয়েছো, তারপরে এরকম করে এর মতো করে এটা গোল দাও, বড় করে দাও। তুমি পারছো না? তুমি দাগ দাও, পারছো না? আচ্ছা, হ্যাঁ হয়েছে। আচ্ছা, তারপরে একটা এরকম দাগ টানো, দাগ টানো, তারপরে উপরে জুড়ে দাও। দিয়েছো? আজকে আমরা স্বচ্ছতা পাক্ষিকের চতুর্থ দিনে আমরা বাড়িতে বাড়িতে এসেছি অভিভাবকদের তাদের স্বচ্ছতার বিষয়ে আমাদের বিদ্যালয়ের যে চাইল্ড ক্যাবিনেট, সেই চাইল্ড ক্যাবিনেটের মন্ত্রীরা এসছে সেই বিষয়ে তাদের সজাগ করার জন্য। মূলত পানীয় জল, টয়লেটের সঠিক ব্যবহার, পরিবেশকে স্বচ্ছতা রাখা, জলকে কিভাবে সংরক্ষণ করতে হবে এবং জলের অপচয় রোধ করে আমাদের এই পরিবেশকে আরও সুস্থ এবং সতেজ করে তুলতে হবে, সেই বিষয়েই আমাদের বিদ্যালয়ের চাইল্ড ক্যাবিনেটের মন্ত্রীরা এসছে পরিবারের সদস্যদের এই বিষয়ে সজাগ এবং সচেতন করার জন্য। আমাদের ভারতবর্ষের জাতীয় গীত হচ্ছে এটা, ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, কিন্তু এটাও হচ্ছে আমাদের একটা রাষ্ট্রীয় সং অর্থাৎ জাতীয় গীত। এই গানটাকে আমরা সম্মান জানানোর জন্যে আজকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই গানটা আমরা আমাদের মাইকে বাজবে, তোমরা সবাই উঠে দাঁড়াবে। ভারতীয় ভাষা গ্রীষ্মকালীন যে শিবির, সেই শিবিরের চতুর্থ দিন আজকের দিনে আমরা মূলত যেটা সবার সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ভারতীয় ভাষার এক অপূর্ব মেলবন্ধন। আমাদের এই ডিজিটাল লাইব্রেরিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর 6টা শ্রেণীর সমস্ত পাঠ্য বই আছে। পাঠ্য বই ছাড়াও এখানে আমাদের ছাত্রছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্যে প্রায় শতাধিক গল্পের বই আমরা এই ডিজিটাল লাইব্রেরির মধ্যে রেখেছি। সাবিনা ঠাকুর প্রথম, সাবিনা দ্বিতীয়, জুলি তৃতীয়, তামান্না। আমরা এবার সংবিধানের যে প্রস্তাবনা আমরা সকলে মিলেই একসাথে পাঠ করব। সংবিধানের প্রস্তাবনা পাঠ করবে আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সাদিক শেখ। আমরা ভারতের জনগণ। কম্পিউটার তো আমরা সবাই চালাতে জানি, কিন্তু কম্পিউটারটা কিভাবে বন্ধ করতে হয় সেটা আজকে আমরা শিখব। আমরা নর্মালি বাড়িতে যে ফ্যান বা লাইটগুলো জ্বালাই সেগুলো যখনই অফ করি কারেন্টের সুইচটাকে অফ করে দিই, সঙ্গে সঙ্গে বন্ধ করি। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আমরা সেইভাবে ইলেকট্রিকের সুইচ আমরা অফ করে আমরা কম্পিউটারটাকে বন্ধ করব না। নাটক
এই বয়সে সত্যি ভাবা যায় না এরা যেভাবে এখানে পারফর্ম করেছে। তো যারা নাটক করছে তারা তো খুবই ভালো করেছে এবং যারা সামনে ছিল আশা করছি তারাও খুবই এনজয় করেছে। খুব মনোযোগ সহকারে এবং মন দিয়ে দেখবে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে ক্ষুদিরাম বসুর জীবনী, সেটা আমরা আজকে বিদ্যালয়ে দেখি। সবেমাত্র সূর্য অস্ত গেছে, ঘড়ির কাঁটা পৌঁছে গেছে বিকেল 5টার ঘরে। মেদিনীপুর শহরের কাছেই হাবিবপুর গ্রাম। সেই গ্রামের বসু পরিবারের সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। নবজাতকের কান্নার রোল শোনা গেল। ছুটে এলেন গৃহকর্তা ত্রৈলোক্যনাথ, পুত্র সন্তান সিস্টেমের বিষয়গুলো, তার মাধ্যমে কিছু অ্যাক্টিভিটিস তাদের করানো যেতে পারে। ফরমেশন অফ শিশু সংসদ যেটা বললাম, ওয়াল ম্যাগাজিন বিষয়টা প্রত্যেকটা বিদ্যালয়ে করা উচিত, কারণ ওয়াল ম্যাগাজিনের মাধ্যমে তাদের লেখনী শক্তি বা তাদের চিন্তা শক্তিটা বাড়বে, এই বিষয়টা দেখতে হবে। তারপরে হচ্ছে আনন্দ পরিষদ, এটা আগেই বলেছি। পাখিকে নবম দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাত ধোয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি তাদেরকে দেখানো হয়েছে। বিদ্যালয়ের আমাদের শিশু সংসদের প্রধানমন্ত্রী সেটা দেখিয়ে দিয়েছে এবং এই হাত ধোয়ার যে উপকারিতা তাদেরকে বলা হয়েছে। আমিন রানা সিদ্দিকা গ্রামবাসী, আমাদের গ্রামে একটা সাধু বাবা এসেছে। এই সাধু বাবা সবার হাত থেকে ভবিষ্যৎ বলে। বাড়া